আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামের মধ্যে ঘোষণা করে দিয়েছেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষ এবং জিন জাতিকে শুধুমাত্র কেবলমাত্র আমার ইবাদত বন্দেগী করার জন্য সৃষ্টি করেছি। কিসের জন্য? ইবাদত বন্দেগী। তো আমরা কি সবাই আল্লাহর গোলামি দাসত্ব করি, না কেউ নাফরমানিও করি? অনেকে নাফরমানি করে না। আল্লাহ কি রিজিক বন্ধ করে দিয়েছেন নাকি? সবাইকে রিজিকের ব্যবস্থা করেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। সে আল্লাহর গোলামি দরকার আছে না নাই? আল্লাহ কেমন ভাবে সবার রিজিকের ব্যবস্থা করেছেন আল্লাহ কোরআনের মধ্যে জানিয়ে দিয়েছেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা কুল্লুন ফি কিতাবিম মুবিন। দুনিয়ার বুকে এমন কোন বিচরণশীল প্রাণী নেই যে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের রিজিকের ব্যবস্থা করি নাই। সমস্ত কিছুর রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ রাব্বুল আলামিন করে থাকি। কে করেন? সকালবেলা পাখিগুলো বাসা থেকে কিচির মিচির করে বের হয়ে যায়। পাখিগুলোর না আছে ব্যাংক ব্যালেন্স, না আছে কোনো ব্যবসা বাণিজ্য, কি খাবে তারা কিছুই জানে না। আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দুনিয়ার বুকে বিচরণ করাইয়া পেট ভর্তি করে খাওয়াইয়া আবার সন্ধ্যার আগ মুহূর্তে নিজ জিম্মায় বাসায় পৌঁছে দেয়। কে পৌঁছে দেয়? আল্লাহ রাব্বুল আলামিন। সমস্ত কিছু রিজিকের ব্যবস্থা করেছেন। সমুদ্র, মহাসমুদ্র, অটল পানির তলদেশে বিশাল বিশাল মৎস্য সমূহ বিচরণ করে। যে মাছের মনকে মন, টনকে টন খাদ্য খাবারের প্রয়োজন হয়, সেই মাছের রিজিকের ব্যবস্থাও আমি আল্লাহ করে থাকি। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, ঘটনা অনেক লম্বা, সংক্ষেপে বলি। সমস্ত মাখলুকাতকে তিনি খাবারের কথা বলেছেন, খাবার খাওয়ানোর কথা সিদ্ধান্ত নিয়েছেন। আল্লাহকে বললেন, মালিক আপনি তো সমস্ত মাখলুকাতের রিজিকের ব্যবস্থা করে থাকেন, আমি এক বেলার খাবার আমি সমস্ত মাখলুকাতকে খাওয়াতে চাই। কে বললেন? সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। তো তিনি মাসকে মাস ভরে অনেক শত শত ডেক রান্না করলেন, হাজার হাজার। তো এক এক শ্রেণীর পশু পাখিগুলো সিরিয়াল মতো দাঁড়িয়েছে এক এক পাশে। তো বড় একটি তিমি মাছ, সেও বলল যে, হে আল্লাহর পয়গম্বর সুলাইমান, আমিও তো এই রিজিকের আশাবাদী, আমাকেও দিতে হবে, যেহেতু আমি একটা প্রাণী। এই কমাই দেন। তো তিমি মাছটা বললো, ঠিক আছে তুমি দাঁড়াও। তিমি মাছটাকে বললো, হে তিমি মাছ বলতেছে, হে আল্লাহর পয়গম্বর সুলাইমান, আপনি আমার মুখের মধ্যে খাবার ঢালতে থাকুন, আমি হা করে রইলাম। ঠিক আছে, তিমি মাছের কথা মতোই তিনি তাই করলেন। কারণ তিমি মাছ শর্ত দিয়েছিল, হে আল্লাহর পয়গম্বর সুলাইমান, আমি যদি খাবারের অভাবে মারা যাই, খাবার না খেয়ে যদি মৃত্যুবরণ করি, তাহলে কাল কিয়ামতের ময়দানে আপনাকে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। এই কথা বলেছিলেন, এই জন্য তাকে আগে সিরিয়াল দিয়েছিলেন। তিমি মাছ যখন হা করে রইল, হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের এক মাসের যত পরিশ্রমের যত খাবার ছিল, সমস্ত খাবারগুলো তার গালের মধ্যে ঢেলে দেওয়ার সঙ্গে সঙ্গে খেয়ে নিল। তারপরেও বলল যে, হে সুলাইমান, আমার কিন্তু এখনো পেট ভরে নাই, আপনি আমাকে এক বেলার খাবার দিতে পারলেন না। আমার আল্লাহ রাব্বুল আলামিন এইরকম ভাবে 3 বেলায় রিজিকের ব্যবস্থা করেছেন। الله وبركاته. إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله
إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمد أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما خلقت الجن والإنس إلا ليعبدون وقال رسول الله صلى الله عليه وسلم تحفة المؤمن الموت إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما درود إبراهيم قريب اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله شوي كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله حسنت جميع خصاله صلوا عليه وآله محمد يا کرم کفر کو مٹایا محمد نے آ کر کفر کو مٹایا کفر کو مٹا کر صداقت کو بتایا بلغ العلا بکمالہ کشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকর যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আজকে এই নয়াকান্দি কাশিমপুর বড় জামে মসজিদ ও যুব সমাজের উদ্যোগে এক বিশাল ওয়াজদুয়ার মাহফিলে আমাদেরকে সমবেত করেছেন। আমরা আসতে পেরেছি, সেই জন্য মহান মনিবের দরবারে কালিমাতে শুকর আদায় করে সকলেই পড়ে নিচ্ছে আলহামদুলিল্লাহ। পাশাপাশি লাখো কোটি দরুদ সালাম প্রেরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, আপনার আমার প্রাণ প্রিয় নবী, কলিজার টুকরা, আখির জামানার পয়গম্বর, সরকার দো আলম, শ্রেষ্ঠ নবী, শেষ নবী, বিশ্ব নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর।
দুনিয়ার বুকে মানুষ যে যা কিছুই বানাক না কেন, সমস্ত কিছুর পিছনে একটা লক্ষ্য উদ্দেশ্য রয়েছে, ঠিক না ঠিক? লক্ষ্যহীন কোনো কিছুই তৈরি হয় না। কেউ বানায় নাকি লক্ষ্যহীন? একজন একটা বাড়ি বানায়, তার একটা উদ্দেশ্য রয়েছে, আমি বাড়িতে বসবাস করব। গাড়ি ক্রয় করে একটা লক্ষ্য উদ্দেশ্য রয়েছে, গাড়িতে এখানে ওখানে যাতায়াত করব, ঠিক না ঠিক ভাই? ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিনও আমাদেরকে দুনিয়ার বুকে প্রেরণ করলেন, সৃষ্টি করলেন, একটা লক্ষ্য উদ্দেশ্য রয়েছে, নাকি নেই? আল্লাহ কোরআনে বলেন, আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা, তোমরা কি মনে করেছো আমি তোমাদেরকে অযথা সৃষ্টি করেছি? না না, লক্ষ্য উদ্দেশ্য রয়েছে। লক্ষ্যহীন দুনিয়ার বুকে যেহেতু কোনো কিছুই তৈরি হয় না, তেমনি ভাবে আমি আল্লাহ রাব্বুল আলামিনও তোমাদেরকে অযথা সৃষ্টি করি নাই। যদি তোমরা বুঝো, তো আমাদেরকে কি উদ্দেশ্যে আল্লাহ রাব্বুল আলামিন বানালেন, আল্লাহ কোরআনের মধ্যে জানিয়ে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামের মধ্যে ঘোষণা করে দিয়েছেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষ এবং জিন জাতিকে শুধুমাত্র কেবলমাত্র আমার ইবাদত বন্দেগী করার জন্য সৃষ্টি করেছি। কিসের জন্য? ইবাদত বন্দেগী। তো আমরা কি সবাই আল্লাহর গোলামি দাসত্ব করি, না কেউ নাফরমানিও করি? অনেকে নাফরমানি করে না। আল্লাহ কি রিজিক বন্ধ করে দিয়েছেন নাকি? সবাইকে রিজিকের ব্যবস্থা করেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। সে আল্লাহর গোলামি দরকার আছে না নাই? আল্লাহ কেমন ভাবে সবার রিজিকের ব্যবস্থা করেছেন আল্লাহ কোরআনের মধ্যে জানিয়ে দিয়েছেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা কুল্লুন ফি কিতাবিম মুবিন। দুনিয়ার বুকে এমন কোন বিচারণশীল প্রাণী নেই যে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের রিজিকের ব্যবস্থা করি নাই। সমস্ত কিছুর রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ রাব্বুল আলামিন করে থাকি। কে করেন? সকালবেলা পাখিগুলো বাসা থেকে কিচির মিচির করে বের হয়ে যায়। পাখিগুলোর না আছে ব্যাংক ব্যালেন্স, না আছে কোনো ব্যবসা বাণিজ্য, কি খাবে তারা কিছুই জানে না। আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দুনিয়ার বুকে বিচারণ করাইয়া, পেট ভর্তি করে খাওয়াইয়া, আবার সন্ধ্যার আগ মুহূর্তে নিজ জিম্মায় বাসায় পৌঁছে দেয়। কে পৌঁছে দেয়? আল্লাহ রাব্বুল আলামিন। সমস্ত কিছু রিজিকের ব্যবস্থা করেছেন। সমুদ্র, মহাসমুদ্র, অটল পানির তলদেশে বিশাল বিশাল মৎস্য সমূহ বিচারণ করে। যে মাছের মনকে মন, টনকে টন খাদ্য খাবারের প্রয়োজন হয়, সেই মাছের রিজিকের ব্যবস্থাও আমি আল্লাহ করে থাকি। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, ঘটনা অনেক লম্বা, সংক্ষেপে বলি, সমস্ত মাখলুকাতকে তিনি খাবারের কথা বলেছেন, খাবার খাওয়ানোর কথা সিদ্ধান্ত নিয়েছেন। আল্লাহকে বললেন, মালিক আপনি তো সমস্ত মাখলুকাতের রিজিকের ব্যবস্থা করে থাকেন, আমি এক বেলার খাবার আমি সমস্ত মাখলুকাতকে খাওয়াতে চাই। কে বললেন? সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। তো তিনি মাসকে মাস ভরে অনেক শত শত ডেক রান্না করলেন, হাজার হাজার। তো এক এক শ্রেণীর পশু পাখিগুলো সিরিয়াল মতো দাঁড়িয়েছে এক এক পাশেই। তো বড় একটি তিমি মাছ, সেও বলল যে, হে আল্লাহর পয়গম্বর সুলাইমান, আমিও তো এই রিজিকের আশাবাদী, আমাকেও দিতে হবে, যেহেতু আমি একটা প্রাণী। এই কমাই দেন। তো তিমি মাছটা বললো, ঠিক আছে তুমি দাঁড়াও। তিমি মাছটাকে বললো, হে তিমি মাছ বলতেছে, হে আল্লাহর পয়গম্বর সুলাইমান, আপনি আমার মুখের মধ্যে খাবার ঢালতে থাকুন, আমি হা করে রইলাম। ঠিক আছে, তিমি মাছের কথা মতোই তিনি তাই করলেন। কারণ তিমি মাছ শর্ত দিয়েছিল, হে আল্লাহর পয়গম্বর সুলাইমান, আমি যদি খাবারের অভাবে মারা যাই, খাবার না খেয়ে যদি মৃত্যুবরণ করি, তাহলে কাল কিয়ামতের ময়দানে আপনাকে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। এই কথা বলেছিলেন।
এই জন্য তাকে আগে সিরিয়াল দিয়েছিলেন। 3 মাস যখন হা করে রইল, হযরতে সুলাইমান আলাইহিস সালাম